আসসালামু আলাইকুম গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি পিলখানায় অবস্থিত একটি নামকরা বিশিষ্ট স্কুলে মহিলা অভিভাবক অপেক্ষাগারের সামনে। এখানে যে শুধুমাত্র মহিলা অভিভাবক অপেক্ষাগার আছে তা না, এখানে আছে পুরুষ অভিভাবক অপেক্ষাগার। আর এই অপেক্ষাগারের পাশেই কিন্তু স্কুলটি অবস্থিত। স্কুলের পাশে কিন্তু একটি সুন্দর এবং অনেক বড়সড় একটি ক্যান্টিন অবস্থিত। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মহিলা অভিভাবক অপেক্ষাগারের ভেতরের অংশটি। তো আসুন আমার সাথে এবং ভেতরের পরিস্থিতি দেখা যান। এটা মহিলা অভিভাবক অপেক্ষাগার। এখানে কিন্তু আমার অনেক স্মৃতি রয়েছে। আমার বাচ্চাদেরকে আমি এই স্কুলে দিয়ে আমি এখানে অপেক্ষা করতাম ভাবিদের সাথে, কিন্তু আমি এখন আমার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে অপেক্ষা করতে পারি না। তার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমি একটা ছোটোখাটো জব করি। তো জবের জন্য দেখা যায় যে আমি ওই টাইমে আমার অফিসে থাকি, আমার বাচ্চারা স্কুলে থাকে, তার জন্য এখানে অপেক্ষা করতে পারি না। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক চেয়ার। এই চেয়ারগুলোতে কিন্তু স্কুল টাইমে ভাবিদের একদম সমারোহ থাকে। ঢাকাতে অনেক নাম করা বড় বড় স্কুল থাকতে পারে ভাইয়া আপুরা, কিন্তু পিলখানাতে অবস্থিত যেসব স্কুল আছে সেসব স্কুলের যে এরকম একটা সুবিধা আছে মহিলা কিংবা পুরুষ অভিভাবক অপেক্ষাগার, এটা কিন্তু অন্যান্য বড় বড় স্কুলে এই সুবিধাটা আমার মনে হয় খুবই কম আছে। তো এই অপেক্ষাগারটাতে আমি দেখাচ্ছি, এখানে টোটাল 6টা ফ্যান আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বুকশেলফ আছে, এখানে তসবিহ আছে এবং কিছু বই আছে ইসলামিক। যারা অপেক্ষা করে এখানে যেসব ভাবিরা কিংবা আপুরা, তারা কিন্তু অবসর সময়ে এই তসবিহ তেলাওয়াত করে এবং বিভিন্ন বই পড়ে। যদিও ভাবিরা কিন্তু বই এতটা বেশি পড়ে না, যারা মুরব্বী টাইপের আন্টিরা তারাই কিন্তু এই তসবিহ তেলাওয়াত এবং বই ইসলামিক বইগুলো পড়ে। ভাবিরা যেটা করে সারাক্ষণ বসে থেকে এখানে খুশুর খুশুর গুজর গুজর করে আর মোবাইল টিপাটিপি করে। তো মোবাইল টিপতে টিপতে দেখা যায় যে মোবাইলের চার্জ এক সময় শেষ হয়ে যায়। তো সেই ব্যবস্থাও কিন্তু আছে ভাই বোনেরা। ওই দেখেন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু চার্জের জন্য অনেক পয়েন্ট রয়েছে, চার্জারের পয়েন্ট রয়েছে। তো দেখা যায় যে ফুসুর ফুসুর ঘুষুর ঘুষুর করতে করতে অনেক সময় মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। তো তখন কিন্তু ভাবিরা এখান থেকে মোবাইলের চার্জও দিতে পারে। এই মহিলা অভিভাবক অপেক্ষাগারে কিন্তু এই সুবিধাটাও রয়েছে। আবার অনেক সময় অনেক গসিপ করতে করতে গলা শুকিয়ে যায়, আর তখন কিন্তু এখানে খাবার পানির ব্যবস্থাও আছে। এখান থেকে কিন্তু ভাবিরা খাবার পানি নিয়ে খুব সুন্দরভাবে ঢকঢক ঢকঢক করে পানি খেয়ে এনার্জি পেয়ে আবার কিন্তু গসিপ করতে কিংবা ভালো গল্প করতেও কিন্তু। তাছাড়া কিন্তু এই যেগুলো ছাড়া আমাদের জীবনে চলেই না, প্রাকৃতিক কাজকর্ম, সেই কাজকর্ম সারার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে, এটা হচ্ছে লেডিস ওয়াশরুম অ্যান্ড এটা হচ্ছে জেন্টস ওয়াশরুম। তো এখানে এই মহিলা অভিভাবক অপেক্ষাগারে আসলে কি নাই, যে এখানে বাচ্চাকে স্কুলে দিয়ে 4 ঘন্টা বসে থাকবেন, এর মানে এই সময়টা আপনি কখনো বোরিং হবেন না এবং কোনো জিনিসের আপনি হাতের কাছে যে পাবেন না এমন কোনো জিনিস কিন্তু এখানে। প্রাকৃতিক কাজ সারার জন্য ওয়াশরুম আছে, রেস্ট করার জন্য, গসিপ করার জন্য, ভালো গল্প করার জন্য এখানে সুন্দর সারি সারি অনেক চেয়ার রয়েছে এখানে। তারপর মোবাইল টিপাটিপি করে মোবাইলের চার্জ শেষ হওয়ার পরে চার্জ দেওয়ার সুব্যবস্থা রয়েছে। পানি খাওয়ার জন্য একদম সুন্দর নিরাপদ পানি রয়েছে। আর কি বলবো, পিলখানার পরিবেশের কথা তো আর বলে শেষ করা যাবে না ভাই বোনেরা। এই যে দেখেন মনোরম পরিবেশ, এই পরিবেশটা আপনারা লাখ টাকা দিয়েও বাইরে কিনে পাবেন না, মানে ইউনিটের বাইরে কিনে পাবেন না ঢাকা শহরে অন্তত। গ্রিল দেখা যাচ্ছে এবং এটা খেলার মাঠ। এখানে অনেক বাচ্চারা টিফিন টাইমে বা যে কোনো সময় দরকারি এখানে কিন্তু তার অভিভাবকের সাথে এসে দেখা করতে পারে। তো এত সুবিধা আপনি কোথায় পাবেন বাংলাদেশের? আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুবিধাবান জায়গা হচ্ছে আমাদের এই পিলখানা।